রান্নাঘরের প্রিয় বন্ধুরা, চলো এই শীতের দিনে আমরা কি খাবো করে করে দেখো কিছু চিকেন আমি এখানে জল দিয়ে সেদ্ধ করে নিলাম। এখানে সামান্য আদা আর রসুন বাটা, সামান্য নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। জলটা কিন্তু আমি ফেলিনি, জলটা একদম শুকিয়ে নেব। তার মধ্যে আমি দেখো কিছু আলুও সেদ্ধ করে নিয়েছি। তো আলুটা ছাড়িয়ে মেখে নেব। চিকেনটাকেও বেশ ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। এবারে দেখো কড়াইতে আমি কি করেছি, অল্প একটুখানি তেল দিয়েছি। তেলের মধ্যে আমি হাফ প্লেটের মতো রসুন কুচো করে দিয়েছি। এটাকে আমি একটু বাদামি রঙের করে ভেজে নেব। তো বন্ধুরা, শুরুতেই বলছি, কেমন আছো বলো? আমার চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি। তো কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো বাদামি রঙের হয়ে গেছে। এর মধ্যে আমি 1 প্লেট পেঁয়াজ কুচো করে দিয়েছি। খুব বেশি পেঁয়াজ দেওয়া যাবে না। আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, 500 গ্রামের থেকে একটু কম। আর আলু নিয়েছি 1 কিলো, মানে 1 কেজি আলু আর হচ্ছে 500 গ্রাম চিকেন। তো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে একদম বাদামি রঙের। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। তো তোমরা চাইলে আদাটা কুচো করে দিতে পারো, আমার কাছে বাটা রয়েছে যেহেতু আমি কুচো করে দিইনি। এবারে দিলাম ছোট চামচে 1 চামচ জিরে গুঁড়ো। এরপর দেব আমি এখানে 1 চামচ ছোট চামচে গোলমরিচের গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার পাউডার। এবার হচ্ছে চিলি ফ্লেক্স দিচ্ছি আমি। তো এটা এখনকার দিনে পুরোনো আলুগুলো খুব মিষ্টি হয়ে গেছে, সাথে পেঁয়াজটাও মিষ্টি। তো একটু ঝাল ঝাল সামান্য না হলে ভালো লাগবে না, তাই আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। তো এবার এটা দিয়ে এটাকে এবার বেশ ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আদা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। এবার এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখো তারপরে কি করছি। চিকেনটাকে দেখো আমি একদম ঝুড়ো ঝুড়ো করে ছেড়ে নিয়েছি হাত দিয়ে। তারপর এটাকে দেওয়ার পরে চিকেনটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে প্রায় 5 থেকে 10 মিনিট আমি এভাবে নাড়তে থাকবো। কিন্তু এখানে আরও কিছু অবশ্য মশলা অ্যাড করব, গুঁড়ো মশলা অবশ্যই। তো তোমরা দেখতে থাকো। এভাবে নাড়তে চাড়তে কিন্তু আমি মশলা দিতে দিতে প্রায় এটা 10 মিনিটের মতো এভাবে রান্না করব। খুব অল্প আছে দিও, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবারে দেখো আমি আরও কিছু মশলা অ্যাড করছি। এবারে এখানে আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ। এবার আমি সয়া সস দিচ্ছি। তো আগে কিন্তু আমি নুন ব্যবহার করিনি, মানে চিকেনটা সেদ্ধ করার সময় সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। তো এবারে আমি সয়া সস দেওয়ার পরে এবারে আমি আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম। তো এরপরে দেখো এটাকে আমি রান্না করতে করতে কালারটা পুরো কেমন চেঞ্জ হয়ে যাবে। তোমাদেরকে বলাই হয়েছে আমি এটা 10 মিনিটের মতো এইভাবে রান্না করব। একটু উল্টে পাল্টে অবশ্যই কিন্তু কম আঁচে করতে হবে, নাহলে একটু পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। যেহেতু আমি এখানে তেলটা খুব কম ব্যবহার করেছি। তো রঙটা দেখতে পেয়েছো কেমন চেঞ্জ হয়ে গেছে রান্না করার পরে 10 মিনিট। এবারে আমি সেদ্ধ করা আলুটাকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি হাতে একটু মেখে নিয়েছি, মেখে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে বেশ ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নেব। একটু কষ্ট হয়, কিন্তু আমি এটা চামচের সাহায্যে, খুন্তি চামচের সাহায্যে কিন্তু এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে নিতে আরও মিনিট 5 আমি এটাকে রান্না হতে দেব।
দেখতে পাচ্ছ মিনিট 5 পরে ফিরে এসেছি তোমাদের কাছে। এটা কেমন হয়ে গেছে, পুরো মিক্স হয়ে গেছে আলু আর চিকেন। এবারে আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়ে এটা তুলে নেব প্লেটের মধ্যে। তো বন্ধুরা, সুস্বাদু কিছু খেতে হলে একটু পরিশ্রম করতে হয়। তো এটা আমি ভিডিওটা কিন্তু রাতের বেলায় করেছি, যেহেতু এটা অনেকক্ষণ সময় লাগবে। দিনের বেলায় অনেক কাজ থাকে, এগুলোতে প্রচুর সময় দিতে হয়। এবারে দেখো আমি প্লেটে তুলে নিচ্ছি সবকটা। তুলে এটাকে আমি ঠান্ডা হতে দেব। একদম প্রায় 20-25 মিনিট লাগবে ঠান্ডা হতে। তো দেখো আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার তোমাদের কাছে ফিরে আসব ঠান্ডা হওয়ার পরে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা আরও বড় প্লেটে তুলে নিচ্ছি, যেহেতু আমার একটু এটা মাখতে হবে, তাই জন্য একটা বড় প্লেটে নিয়ে নিচ্ছি। এই প্লেটটা একটু অসুবিধা হবে, তাই একটা স্টিলের প্লেটে তুলে নিচ্ছি আমি। নিচটা একটুখানি পোড়া লেগেছে, দেখো এটা বাদ যাবে। এবারে আমি এখানে 4 চামচে 1 চামচ ঘি মিক্স করছি। তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়োটা এর মধ্যে মিক্স করতে পারো আরও, অথবা তখন না দিয়ে এখনও মিক্স করতে পারো গরম মশলার মানে গুঁড়োটা। এবারে খুব ভালোভাবে হাতে আমি এটাকে মিশিয়ে নেব বা মেখে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও প্লিজ। তুমি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। যদি ভালো লাগে পরবর্তী ভিডিও তাহলে তুমি প্রথমেই পেয়ে যাবে, মানে বেল আইকনটা প্রেস করে রাখলে। এবার সবকটা আমি দেখো ডেলা করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি হাতের মধ্যে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যেমন খুশি শেপ দিতে পারো। আমি ঠিক কীভাবে ডিমাকৃতি করে শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে তো এতগুলো তো একদিনে খাবো না, যা লাগবে তা রেখে আমি কিন্তু এটা কিন্তু ফ্রিজে সংগ্রহ করব। তো এটা প্রায় 15 থেকে 20 দিন অবধি বেশ ভালো থাকবে। আমি যখনই বানাই একটু বেশি করে বানিয়ে নিই। তারপর যদি বাড়িতে কেউ বেড়াতে আসে বা কোনো কাউকে তুমি নিমন্ত্রণ করে খাওয়াচ্ছ, তখন তুমি আগের দিন কিন্তু ঠিক এইভাবে করে রেখে দিতে পারো। পরদিন তোমার সুবিধে হয়ে যাবে, জাস্ট একটু ভেজেই দিয়ে দিবে। তো আমি এটা সবকটা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি একটা বক্সে তুলে নেব, যা লাগবে তা রেখে আরগুলো আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো কিন্তু বেশি বেশি। তো বন্ধুরা, এই শীতের দিনে বিভিন্ন রকমের ঠিক এরকম ভাজাভুজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু এখানে তেল কিন্তু খুব একটা বেশি ব্যবহার করছি না। এবার দেখো এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা বেসনেও ভাজতে পারো, অথবা একটা ডিম যদি না থাকে একটু ময়দা গুলিয়েও কিন্তু ভাজতে পারো। এবার ডিমটা ফাটিয়ে নিচ্ছি, অল্প একটু তেল দিয়েছি কড়াতে দিয়ে। এবার দেখো আমি সেই চিকেনের চপটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগে না। এটা একটু তুমি বড় আঁচেও ভাজতে পারো। একটু উল্টে পাল্টে লাল করে তুলে নিয়ে পরিবেশন করতে পারো। তো আমি একটা উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ। এবারে এভাবে আমার যতটা লাগবে ততটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক মানে আশা যোগায়। এত সুন্দর সুন্দর কমেন্ট করো, ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর অবশ্যই একটু মনে করে কিন্তু লাইক করে দিও, কারণ যতটা কমেন্ট পড়ে ততটা লাইক কিন্তু পড়ে না। তো একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমার চপগুলো রেডি হয়ে গেছে। এতক্ষণ কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাথে থেকেও পরবর্তী ভিডিওর জন্যে, পরবর্তীতে কী নিয়ে আসছি
তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন ঠান্ডা পড়েছে, আমারও প্রচুর ঠান্ডা লেগে গেছে। তোমরা কিন্তু সাবধানে থেকো কিন্তু। চলো এবার রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। বন্ধুরা টাটা, বাই বাই, আর থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো দেখার জন্য।